শবে বরাতের রোজা কয়টি এবং নামাজ কয় রাকাত আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকে আমাদের কাছে হরহামেশা প্রশ্ন করেন, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত এবং রোজা কয়টি, এই বিষয়ে আমাদেরকে অবহিত করবেন। অনেকে বলছে হুজুর 3টি রোজা রাখতে হবে, অনেকে বলছে হুজুর নামাজ 10 রাকাত পড়তে হবে, অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে। এটা কি কতটুকু কোরআন হাদিস সম্মত, এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিয়ে যাই। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগী হন। আমি আবারও রিপিট করছি, শবে বরাতে কয় রাকাত নামাজ পড়তে হয় এবং কতদিন রোজা রাখতে হয়, এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, আপনি মনে রাখবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষদের কাছে এমন কোনো কিছু চাপায় দেই না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা চমৎকার উপহার স্বরূপ আল্লাহ পাক নাযিল করেছেন। আর এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আমভাবে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার পড়েন। তবে আমাদের জানার বিষয় হলো, অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকেন, হুজুর কতগুলো রোজা রাখতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে। মা বোনদের কাছে বিনয় টানা অবনত করে পায়ে হাত রেখে মিনতি করে বলে যাই, মা বোনেরা, এই প্রচলিত কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শবে বরাতে নির্ধারিত কোনো নামাজ নেই। আপনাকে 10 ওয়াক্ত পড়তে হবে, আপনাকে 10 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 30 রাকাত পড়তে হবে, পুরো কোরআন খতম দিতে হবে, 10 দিন রোজা রাখতে হবে, 4 দিন রোজা রাখতে হবে, এরকম কোন সংখ্যা নির্ধারণ করে শবে বরাত উপলক্ষে হাদিসের কোথাও বলা হয়নি, সাহাবায়ে কেরামের কোনো বর্ণনা থেকে পাওয়া যায় না। এজন্য মা বোনেরা যারা আছেন, এখানে সহজ একটি সিস্টেম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলাম বলছে, শবে বরাত উপলক্ষে তুমি যত রাকাত নামাজ পড়ো, তত রাকাত নামাজ পড়ার চেষ্টা করো। আপনি কি করলেন, ঈশান নামাজ জামাতে পড়ার পরে আপনি সুন্দরভাবে 2 রাকাত করে করে 10 রাকাত নামাজ পড়লেন, আবার একটু রেস্ট নিলেন, আবারও 10 রাকাত পড়ার চেষ্টা করলেন। এভাবে থেমে থেমে আপনি সারা রাত ইবাদত করলেন। তবে আপনাকে মনে রাখতে হবে, সারা রাত ইবাদত করতে গিয়ে আপনি যদি ফজরের নামাজটা মিস করেন, তাহলে কিন্তু এই নামাজের কোনো মূল্য থাকবে না। এজন্য আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু নামাজ পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, যতটুকু পড়তে পারেন, এই নফল নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন। রাকাত ইসলামে নির্ধারণ করুন যতটুকু আপনার শরীরের মধ্যে কুলায়। 2 নম্বর হচ্ছে রোজার ক্ষেত্রে আপনি, এটা হচ্ছে শাবান মাস, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় পাওয়া যায়, রমজান মাসের পরে সবথেকে বেশি রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রেখেছেন। একদিন পর পর হাদিসের মধ্যে আসে তিনি রোজা রেখেছেন, অথবা লাগাতার তিনি রোজা রেখেছেন। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়। এজন্য মা বোনেরা যারা আছেন, আমরা বেশি বেশি করে এই শাবান মাস উপলক্ষে আমরা রোজা রাখার চেষ্টা করি। শবে বরাত উপলক্ষে আমরা রাখতে পারি। এটা যে আপনাকে 5টা রাখতে হবে, 6টা রাখতে হবে, বিষয়টা এমন নয়। যতটুকু আপনি রাখতে পারেন, যে কয়টা আপনি রাখতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য মেনটেন করে যদি আপনি রাখতে পারেন, এটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরপরে আপনি অমুক সূরা দিয়ে নামাজ পড়তে হবে, অমুক রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা কোনো নির্ধারণ করে ইসলামে দেওয়া হয়নি। আপনি একটা সূরা পারেন, একটা সূরা দিয়ে আপনি বারবার নামাজ পড়েন, তারপরে আপনি নামাজে আসেন, আপনি কোরআনের একটি অংশ পড়েন, সেটা দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তবে আপনি মনে রাখবেন, আপনি নামাজ যদি মানুষের জন্য নির্ধারণ করে দেন, আপনি যদি বলেন 11 বার আয়াতুল কুরসি পড়তে হবে, 10 বার অমুক সূরা পড়তে হবে, তাহলে যারা সেই সূরাটাকে না পারবে, আয়াতুল কুরসি যারা না পারবে, তারা তো নামাজই পড়বে না। যদি ইসলাম এরকম বিধিনিষেধ কোথাও নেই। আপনি যত রাকাত মন চায় তত রাকাত আপনি নামাজ পড়তে পারবেন, যতদিন মন চায় আপনি রোজা রাখতে পারবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেই সূরা আপনি পারেন, সেই সূরা দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করবেন, আপনার গুনাহগুলোকে মাফ করবেন। আসেন, এই ভাগ্যের রজনী এবং চমৎকার ক্ষমার রজনীতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের সমস্ত ইবাদতগুলো সুন্দরভাবে করার তৌফিক আমাদেরকে দান করেন।